আজকে তোমাদের সাথে আমি ভেন্ডি রেসিপি শেয়ার করব। এটা শুধু ভাতের সাথে না, রুটি পরোটা যা কিছুর সাথে খাবে খুবই সুন্দর লাগবে খেতে। ছোট থেকে বড় সবাই এটা পছন্দ করবে। নিরামিষ রান্না সবাই একটু চায়, তার জন্য আমি আজকে নিয়ে এসেছি নিরামিষ ভেন্ডি। চলো রান্নাটা কিভাবে করছি দেখে নিই। এখানে ভেন্ডি নিয়ে নিয়েছি, আর ভেন্ডিগুলো আগে থেকে ভালো করেই ধুয়ে নিয়েছি। ভেন্ডি কিন্তু কাটার পর ধুলে হবে না, আগেই ভালো করে ধুতে হবে। এখন আমি ভেন্ডিগুলো কেটে নেব। ভেন্ডিগুলো যেমন খুশিভাবে কেটো না, ঠিক এরকম একটু বড় করে পিস রাখলে ভালো লাগবে খেতে। যেগুলো একটু বড় সেগুলো আমি 3 টুকরো রাখছি, আর যেগুলো একটু ছোট সেটা আমি 2 টুকরো করেই কেটে নিচ্ছি। সবগুলো আমার কাটা হয়ে গিয়েছে, চলো রান্নায় চলে যাই। রান্নাটা সর্ষের তেলে খেতে বেশি ভালো লাগবে, তাই এখানে সর্ষের তেল ব্যবহার করলাম। ভেন্ডিটা একটু সর্ষের তেলে নাড়িয়ে নেব। ভেন্ডিটা আগে একটু ভেজে নিলে ভেন্ডির যে সবুজ ভাবটা সেটা বেশ থাকে। ভেন্ডিটা আমি নামিয়ে রেখেছি। এবার এর মধ্যে একটু সর্ষের তেল দিলাম, আর দেবো রাঁধুনি, আর দেবো কটা কাঁচা লঙ্কা। এবার হালকা ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে আমি হলুদ আর লবণ দিলাম। এটা কিন্তু ঢাকা দেব না, ঢাকা না দিয়ে একটু ভাজবো। যখন ভেন্ডিটা এরকম লাল হয়ে ভাজা হয়ে আসবে, আমি হালকা একটু জল ব্যবহার করব এর মধ্যে। দেখো কাপের একদম আধে। একটু জল দিলাম এই কারণে যে তরকারিটা একটু মাখা মাখা হবে। ভাজা ভেন্ডিতে অনেক খেয়েছো, একটু জল দিয়ে এইভাবে একটু মাখা করে দেখো। সামান্য চিনি দিলাম, আর যেটা দেবো একটু ধনে পাতা দিয়ে দিলাম ওপর দিয়ে। এবার আমি এটাকে 1 মিনিটের মতন একটু ঢাকা দেব। ফিরে এলাম 1 মিনিট পর। দেখো ভেন্ডির জলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এই অবস্থাতেই নামাবো। তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখো, আর আমাকে কমেন্ট করে জানিও খেতে কেমন হয়েছিল। ঠিক আছে বন্ধুরা, রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।